ধরেন এক দল বলছে মিলাদ করা জায়েজ, আর এক দল বলছে না 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 মিলাদ করা বেদাত, করলে জাহান্নামে যাবি। এক দল বলছে মুনাজাত নামাজ শেষে করতে হবে, এটা করা মুস্তাহাব, করলে নেকি হয়। আর এক দল বলছে না এটা বেদাত, করলে জাহান্নামে যাবি। এক দল বলছে যে বাপ মারা গেলে 40 খানা করতে হবে, এক দল বলছে এটা জায়েজ মুস্তাহাব কাজ, করলে নেকি আছে। আর এক দল হুজুর তারা বলছে এই করলে তো খবর খারাপ, এলে সব বেদাত, আর কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, যার পরিণাম জাহান্নাম। চাচা বলেন তো এমন ফতোয়া আছে না নাই? আছে আপনাদের এলাকায়? এখন আপনারা তো সাধারণ মানুষ, এক হুজুরের ফতোয়ার সঙ্গে আর এক হুজুরের ফতোয়ার কোনো মিল নেই। আমি এক ফতোয়া দিয়ে গেলে শেখ আর এক ফতোয়া দেবে, শেখ এক ফতোয়া দিয়ে গেলে আমি আর একটা ফতোয়া দিই। আর আপনারা আম জনগণ সাধারণ মানুষ, আপনাদেরও সাদা মনে খাদা নাই। এখন কোন হুজুরের কথা যে ঠিক আর কোনটা ভুল, মানে এটা আপনারা নিজে বুঝতে পারছেন না। চলেন, এটা আপনার জানা অলঙ্ঘন দায়িত্ব, অবশ্যই আপনাকে জানতে হবে। জানার আগে গোড়ামি থেকে মুক্ত হতে হবে, যে না আমি শুনবো, বক্তা ভুল বললেও শুনবো, এমন যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে তৈরি হতে না পারছেন তন্মতে সত্য পাওয়া মুশকিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শর্ত দিয়েছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, সবার কথা শোনেন। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। যদি কথা শোনা থেকে দূরে থাকেন, মানুষ হেদায়েত পায় না, তার একাধিক প্রমাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের অভাব নাই, কিন্তু আবু জাহেল, আবুল আহাব, উদওয়া, সাইবা, বলেন তো আল্লাহ এদেরকে হেদায়েত করতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু তারা হেদায়েত পাওয়ার যোগ্য আচরণই করেনি। তারা সবসময় নবী থেকে দূরে থাকতেন, সবসময় কোরআন থেকে দূরে থাকতেন। কোরআনের এক আয়াত অবতীর্ণ হলে ওটাকে বিকৃতি করার চেষ্টা করতেন। তারা কথা শোনা থেকে দূরে থাকতেন। সূরা হামিম সাজদা 34 থেকে 38 নম্বর ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেবেন। যখন আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদ পাঠ করতেন নবী, সেই সময় কাফেররা, মুশরিকরা তারা তাদের সঙ্গ পাঙ্গকে একদম বেঁধে রেখে দিত আর বলতো মুহাম্মদ যখন কোরআন মাজিদ পাঠ করবে তোরা চিৎকার মারবে, তার কথা শুনবে না। তারা কোরআন থেকে নিজেরাই দূরে ছিল। তো কেউ যদি কোরআন না শুনে ভাই হেদায়েত পাবে? কথা বলেন না। আল্লাহ এর জন্য শর্ত দিয়েছেন ফায়াত্তাবিউনা আহসানা, কথা সবার শোনো, তো সবার কথা মানা যাবে না। আমি 1 ঘন্টা আলোচনা করব, সব কথা মানতে পারবেন না। আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছে 1 ঘন্টা আলোচনা করেছে, ওর কথা শোনেন, সব কথা মানবেন না। আরও 5 জনের কথা শোনেন, সবার কথা মানতে হবে, ব্যাপারটা এমন না। আল্লাহ বলছে শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার ওই কথাগুলোকে বেছে বেছে মানতে হবে। যে কথা আহসানা, উত্তম কথা। যখন আপনি ভাত খান, ইলিশ মাছ খান, কাটা বেছে খান না কাটা যুক্ত খান? কি করে খান? কাটা সহ একদম চরমরিয়ে খেয়ে নেন নাকি? তা তো খান না। যখন বাজারে যান, বাজার থেকে 1 কেজি বেগুন কিলো টিপে টিপে রেখে নিচ্ছেন, দেখেন কি দেখেন না? যখন বাজার থেকে কোনো একটা কাপড় কিনছেন, সবগুলো ভালো করে দেখে লাইটের সামনে একবার ধরে, দোকানের বাইরে গিয়ে একবার ধরে ভালো করে একদম পরখ করে দেখে নিচ্ছেন জিনিসটা ঠিক আছে না ভেজাল আছে, দেখি কি দেখি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমন শর্ত দিয়েছে, কথা তুমি সবার শুনো। একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে যে তোমরা মুসলমান, কেন তোমরা সুদ খাও? অথচ তোমাদের নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, তুমি সেই পাপ করছো মুসলমান, তারপরেও তুমি সুদ খাও। একটা হিন্দু পণ্ডিত যদি আমার জায়গায় এসে এই মঞ্চ থেকে বলে, বলতে হিন্দু পণ্ডিতের কথা মানা যাবে কি যাবে না? আপনি বলবেন ওই লোকটা হিন্দু, মানবো না, বলবেন? বলবেন কি? আরে না রে ভাই, ও যেই হোক, কিন্তু কোরআনের কথা বলেছে, তার সেই কথা যদি কোনো ভুল ত্রুটি না থাকে, যদি আলাদা কোনো ব্যাখ্যা না থাকে, আর মুসলমান আমরা মানতে বাধ্য কি বাধ্য নয়? অবশ্যই আমরা বাধ্য। তাই দুটো পয়েন্টটা মনে রাখেন, যখনই সমাজের মধ্যে 2 হুজুরের 2 ফতোয়া, একজন বলছে জায়েজ আর একজন বলছে বেদাত, জায়েজ করলে নেকি হয়, বেদাত করলে জাহান্নামে যেতে হয়, আপনারা আম জনগণ আপনাদের জানা বোঝা উচিত যে আপনি কোন আমলটা করছেন। যতক্ষণ এটা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে না পারছেন, তো আপনি এই হুজুরদের পেছনে ঘুরে ঘুরে সারা জীবন সমাধান পাবেন না। কেন? নিজেকে আগে চেষ্টা করতে হবে, আর নিজেকে সবসময় মুক্ত থাকতে হবে যে না আমি কোনো পক্ষে না, নির্দল পার্টি, বুঝেন না? এই পক্ষে না ওই পক্ষেও না, আমি সত্যের পক্ষে, যেটাতে কোরআন সুন্নাহ পেয়ে যাবো সেটাই মেনে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফাউলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যাদের মধ্যে শোনা মানে শোনার মতো ক্যাপাবিলিটি থাকে
আর শোনার পরে যেটা হক সেটাকে গ্রহণ করে নেয়, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত করে থাকি। বলেন তো আল্লাহ কাকে হেদায়েত করে? চাচা বলেন কাকে হেদায়েত করে? আল্লাহ আমাদের মোদিজিকে হেদায়েত করতে পারে না মনে করছেন? চাচা মোদিজিকে আল্লাহ হেদায়েত করতে পারবেন না? আল্লাহর হেদায়েতের ভান্ডার শেষ, কিন্তু আল্লাহ করেন না কেন? কারণ শর্ত দুই দিকে চলে গেছে। এক, শোনা, এই শোনা থেকে দূরে। আর দুই, যদিও শুনে কিন্তু কোনটা হক কোনটা বাতিল এই জানা বোঝার পরেও অনেক মানুষ ডিসএগ্রি করে চলে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা শোনে, শোনার পরে ভালো ভালো জিনিসগুলোকে বেছে নেয় আর আমল করে, আমি মূলত তাদেরকে হেদায়েত দিই। আর যারা শুনেও না আর শুনলেও যেটা হক পেয়েছে তারপরে যুক্তি দাঁড় করায়, যারা সমাজে তো নাই, এত মানুষ করে আসছে, এতদিন থেকে আমরা ভুল করে আসছি, আরে বাপ দাদা পূর্বপুরুষদের করে আসছে, এটাকে ভুল, বা আমি এই করেছি ওই করেছি, যুক্তি বেশ করে ওহির কাছে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না। তার জ্বলন্ত দৃষ্টান্ত কোরআন মাজিদের আয়াত। তাই আলোচনা শোনার পূর্বে নিজেকে নিউট্রাল গিয়ারে রাখতে হবে। দুই, শোনার মতো হিম্মত ক্ষমতা রাখতে হবে। তিন, শোনার পরে যেটা হক সেটা মানার মতো জজবা ভেতরে পয়দা করতে হবে। চার, যখন হক পেয়ে যাবেন সেটা সমাজে থাক বা না থাক, রাষ্ট্রে থাক বা না থাক, আপনাকে মানতে হবে। এই জজবা যদি তৈরি করতে পারেন তবে সত্য পাবেন, নচেত মিথ্যাটাকে সত্য মনে করেন। অনেক মানুষ দেখবেন সিটি গোল্ডকে সোনা মনে করে, আছে না নাই? চাচা আছে না নাই? আবার দেখবেন সোনার চাইতে সিটি গোল্ডই বেশি দেখতে ভালো লাগে, লাগে না ভাইজান? সোনার চাইতে সিটি গোল্ড বেশি দেখতে ভালো লাগে না? অবশ্যই বেশি দেখতে ভালো লাগে। তাই সোনা যেটা সেটা সোনাই, যতই সেটা কালো কুচকুচো হয়ে যাক, আর যেটা সিটি গোল্ড সেটা সিটি গোল্ড, ওটা কখনো গোল্ড হতে পারবে না। তাই আপনাদের মানুষের মানসিক দিক থেকে আগে তৈরি হতে হবে যে না, সত্য জানা পরে মানবো ইনশাআল্লাহ। বা আমাদের এলাকাতে এরকম মানুষ পাওয়া যায় না, আছে নাকি? না, কোরআন মাজিদ একটা আয়াত পাঠ করি, সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মাইদা 104 নম্বর আয়াত, সূরা যুখরুফের 23-24 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 51-54 নম্বর আয়াত। শব্দের পরিবর্তনে কিরাতের ভিন্নতায় একটা আয়াত আসছে কোরআন মাজিদে। আয়াতটা পাঠ করলে মনে হয় যে এরকম মানুষ সব যুগে ছিল। 1500 বছর আগেকার আয়াত মনে হবে আজকের দিনও পারফেক্ট, একদম 100%। আল্লাহ কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা মানে করলে হয় চাচা, আল্লাহ কোরআনে বলছেন নবীকে, হে নবী, আপনি যদি ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে বলেন আসো এই দিকে আসো, আনজালাল্লাহ, যা কিছু আল্লাহ অবতীর্ণ করছে। আল্লাহ কি অবতীর্ণ করেছে? কি? কোরআন। 1500 বছর আগে আল্লাহ নবীকে বলছে আপনি যদি মানুষকে বলেন আসো এই কোরআনের দিকে, ওয়াইলা রসুল, আর নবীর দিকে, নবীর সুন্নাতের দিকে, সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন তারা জেগে উঠে বলবে, তারাই বলবে কলু হাসমুনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট, মা আযাদনা আলাইহি আবাআনা, আরে বাপ দাদাকে যে রাস্তায় পেয়েছি আমার জন্য ওটাই যথেষ্ট। তোমার কোরআনে কি আছে, তোমার হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপ দাদাকে যে আমল করতে দেখছি তাই করব, করে যদি জাহান্নামে যেতে হয় জাহান্নামে যাব, তারপরে এই আমল ছাড়বো না। দেখবা এই কোয়ালিটি কিছু মানুষ সমাজে পেয়ে যাবে। ভাই এখনো আছে না নাই? বেশি না কম? মানে জাহান্নাম যেতে রাজি, কিন্তু যে কাজ চলছে আমি ভাই ছাড়বো না, এরকম মানসিকতার মানুষ অনেক বেশি আছে সমাজে। সেই 1500 বছর আগেকার আয়াত আজকের দিন দেখেনি, এখনো 100% ওই কোয়ালিটির ওই সাইকোলজিক্যাল মানুষ এখনো বিদ্যমান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোরআনে মুজিজা, যখন ফিট করবেন তখনই আপনি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনের আয়াত শুধু ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের জন্য ছিল না, ওই কোয়ালিটির মানুষ, ওই চিন্তাধারা মানুষ আজকেও দুনিয়াতে আছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত এইটা। আমি একটা জিনিস কোরআন মাজিদ যখন পড়ি তখন টেনশনে পড়ে যাই। এখন আধুনিক যুগ, কত টেকনোলজি উন্নত হয়ে গেছে। এআই এর মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর সেকেন্ডে পাওয়া যায়। আগে মানুষ একটা যদি ডিজাইন কোনো ছবি তৈরি করতো ঘন্টার পর ঘন্টা লেগে যেত। এখন জাস্ট জিমিনিকে যদি শুধু একটু বলে দেয় আমাকে এই লাগবে, ও মাত্র 1 মিনিটের সময় নেয় না, ছবি তৈরি করে দিয়ে দেয়। আছে না নাই? কথা বলেন। যুগ কত উন্নত দেখেছেন। গোটা বিশ্ব জগৎকে মানুষ এখন ভ্রমণ করছে মাত্র 2.5 ঘন্টাতে। মাত্র 2.5 ঘন্টায় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভ্রমণ করে তারা চলে আসছে। কিছুদিন আগে তারা বলছে যে তারা স্পিড অফ লাইট
লাইটের গতিবেগে ভ্রমণ করতে পারবে এমন যন্ত্র তারা আবিষ্কার করার মুহূর্তে চিন্তা করতে পারছেন? মানুষ টাইম ট্রাভেলও করছে, শোনা যাচ্ছে, মানে যুগ কত উন্নত হয়ে গেছে। কিন্তু কোরআন মাজিদ যখন পড়ি তখন দেখি কোরআন মাজিদ পড়বেন এইভাবে, ওইখানে কিছু মানুষের কথা আছে না? ফিরআউনের কথা আছে না কোরআনে? ফিরআউনের কথা আছে না? দেখবেন ফিরআউনের উত্তরগুলো দেখবেন। নবী যখন প্রশ্ন করতেন মুসা নবী, ফিরআউন কি উত্তর দিতেন? নবীরা যখন কোনো প্রশ্ন করতেন কাফেরদের উত্তর কি হতো? দেখবেন কোরআন মাজিদে আছে না? সেই সময়কার কোরআন মাজিদ যখন পড়বেন একদম হিস্ট্রি, ইতিহাস পাবেন। আর ইতিহাস মানে সেই সময়কার মানুষের মাইন্ডসেট কি ছিল, তাদের চিন্তার লেভেল কি ছিল, তারা কি চিন্তা করতো, এগুলো আপনি ধারণ করতে পারবেন। ধরেন একটা উদাহরণ দিই, নবী মুসা আলাইহিস সালাম তিনি এসেছিলেন আজ থেকে 3000 বছর আগে। কত বছর আগে? ক হাজার বছর আগে? প্রায় 3000 বছর আগে। এখন মুসা নবীর ঘটনা কোরআনে আছে না নাই? আছে। এখন মুসা নবীর যে ঘটনাগুলো আপনি পড়বেন, দেখবেন মুসা নবীর উম্মত যারা ছিল তারা দেখবেন কিছু কিছু প্রশ্ন উত্তর দিচ্ছে, তাদের উত্তর শুনে বুঝতে পারবেন যে তাদের চিন্তাধারা কোন কোয়ালিটির ছিল। একটা ঘটনা দেখেন সূরা বাকারা 66 নম্বর আয়াত। আমি এই জন্য এই আয়াতগুলোকে বলতে চেষ্টা করছি আপনাদেরকে যে মানুষ টেকনোলজিতে যতই উন্নত হোক না কেন, কিছু মানুষ এখনও ওই আদিম যুগের মানুষের মতো চিন্তাধারা নিয়ে এখনও বসবাস করে, যার প্রমাণ একটু আগে দেখিয়েছি যে বাপ দাদা যা করছে তাই করব, এই ক্যাটাগরির মানুষ নবীর যুগেও ছিল, আজকেও আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ দেখে নেন, অবাক হয়ে যাবেন, বললে আবার ভাগ্যে আবার কষ্ট থাকতে পারে, ইঙ্গিতে বলবো, ডাইরেক্ট বলবো না। মুসা নবী যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন, উঠে চলে আসলেন, বানি ইসরায়েলকে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করলেন মুসা নবীর নেতৃত্বে। মুসা নবীকে আল্লাহ ডাকলেন, 40 দিনের জন্য তিনি চলে গেলেন পাহাড়ে। পাহাড় থেকে ফিরে এসে দেখছে যে মুসা নবীর উম্মাত তারা গরুকে পূজা করতে শুরু করেছে। কি পূজা করছে? কথা বলেন, কি পূজা করছে? এটা আজকের না রে ভাই, আপনি ভাবছেন এটা আজকের না। মুসা নবীর উম্মাত সেই সময় 3000 বছর আগে তারা গোমাতার পুজো করেছে। এখনো সেই সেন্সের মানুষ আছে না নাই? এখনো আছে। তো বলেন, মানুষ টেকনোলজিতে উন্নত হতে পারে, মানুষের বুদ্ধি অনেক বেশি হতে পারে, খাবারের মধ্যে ভ্যারাইটিস আসতে পারে, কিন্তু তাদের চিন্তা চেতনা দেখবেন সেম সাইকোলজি 3000 বছর আগে আদিম মানুষ যে চিন্তা করতো আজকের দিনেও সেম একই চিন্তা ক্যাটাগরি মানুষ এখন আপনি বিদ্যমান দেখতে পাবেন। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আর বেশি গভীরে গেলাম না, যদি যাই তখন আবার এই মুসা নবীর গল্প থেকে ইউসুফ নবীর ঘটনাতে চলে আসতে হবে। ইউসুফ নবী আর বুঝেন তো আবার, দেখো মুসা নবীর ঘটনা বলতে গিয়ে ইউসুফ নবীর মতো ঘটনা হয়ে গেল আমার সঙ্গে। আমি ওইদিকে এখন যেতে যাচ্ছি না, যদি সুযোগ সুবিধা পরে হয় পরে বলা যাবে। তার মানে এখনও আপনার মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটেনি। মানুষের টেকনোলজি যন্ত্রের পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষ ধর্মীয় দিক থেকে এখনও তার নিচু স্তরে আছে। দেখা যায় কি যায় না? যায়। তার জন্য আপনাকে আমি আগে বলেছি, মানুষ যে ভুল জানে এটা আপনাকে বিশ্বাস করতে হবে চাচা। না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম কথাটা রিপিট করেন তো একবার। আজকে গোটা আলোচনার ফল কথা এইটা নিয়ে যান, সব ভুলে যান, এই কথাটা নিয়ে যান। না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কেন? একটু ব্যাখ্যা করি। যে ব্যক্তি জানে না এ ব্যক্তি যতটা না সমাজের জন্য ক্ষতিকর, যে ব্যক্তি জানে তবে ভুল জানে এ ব্যক্তি তার চাইতে শতগুণ বেশি ক্ষতিকর। আপনি ডাক্তারি জানেন না, ডাক্তারি করবেন না, আপনাদেরকে ক্ষতিগ্রস্ত হবে না। কোনো বেচারা যদি ডাক্তারি না জেনে ডাক্তারি করতে যায়, ভাই বলেন তো ক্ষতি হবে কি হবে না? হবে কি হবে না? ক্ষতি হবে। একজন ব্যক্তির যোগ্যতা নাই নেতা হওয়ার, এখন নেতৃত্বের জায়গায় চলে গেছে, উনি উল্টোপাল্টা বকবে কি বকবে না? বকবে। তো যে পেশারই হোক, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। শত শত প্রমাণ আপনাকে দেওয়া যাবে।